যদি হঠাৎ একদিন আকাশে আরেকটা পৃথিবী দেখা যায় আর সেখানে থাকে তোমারই আরেকটা কপি, সে কি তোমার মতো একই ভুল করবে নাকি বদলে দেবে ভাগ্য? আজকের গল্প এক মেয়ের যে এক ভুলে শেষ করে দেয় একটা পরিবার আর তারপর খুঁজে বেড়ায় মুক্তি। কিন্তু মুক্তি কি সত্যি সম্ভব যখন মহাবিশ্ব তোমাকে দ্বিতীয় একটা সুযোগ দেয়? চলুন শুরু করি এক রহস্যময় গল্প যেখানে আকাশের ওপারে লুকিয়ে আছে আরেকটা পৃথিবী। মুভির একদম শুরুতেই আমাদের পরিচয় করিয়ে দেয়া হয় 17 বছর বয়সী একটি মেয়ে রোডার সঙ্গে। ছোটবেলা থেকে রোডার জ্যোতির্বিজ্ঞানের প্রতি অদ্ভুত রকমের কৌতূহল ছিল। গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, মহাকাশে কি ঘটছে এসব জানার জন্য সে প্রায়ই ইন্টারনেটে খোঁজাখুঁজি করত। ধীরে ধীরে মহাকাশ তার কাছে শুধু আগ্রহ নয়, এক ধরনের ভালোবাসায় পরিণত হয়। রোডা একই সঙ্গে MIT নামের একটি বিখ্যাত ইউনিভার্সিটিতে সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়াশোনা করছিল। এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ ছিল না, অনেকেই চেষ্টা করেও সুযোগ পায় না, কিন্তু রোডা সেখানে ভর্তি হতে পেরেছিল। আর এই আনন্দে সে তার বন্ধুদের নিয়ে একটা পার্টির আয়োজন করে। কিন্তু সেই আনন্দের রাতেই ঘটে যায় বিপদ। পার্টিতে রোডা একটু বেশি মদ খেয়ে ফেলে। এরপর মাতাল অবস্থাতেই সে গাড়ি চালিয়ে বাড়ির পথে রওনা দেয় আর গাড়ির গতি বাড়িয়ে দেয় অনেকটাই। ড্রাইভ করার সময় সে গাড়ির রেডিও চালু করে। ঠিক তখনই নিউজে শোনা যায় বিজ্ঞানীরা এমন একটি নতুন গ্রহ আবিষ্কার করেছেন যা দেখতে একদম পৃথিবীর মতো। শুধু তাই নয়, ধারণা করা হচ্ছে সেই গ্রহে মানুষও বসবাস করে। এই খবর শুনে রোডা অবাক হয়ে যায়। সে গাড়ির জানালা দিয়ে আকাশের দিকে তাকায় আর সত্যি দূরে আকাশে এক অদ্ভুত নীল আলোর মতো কিছু দেখা যাচ্ছিল। তারার মতো জ্বলজ্বল করা সেই নীল বস্তুটাই ছিল বিজ্ঞানীদের বলা নতুন গ্রহ। কিন্তু রোডা তখন পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ছিল না। মাতাল থাকার কারণে সে পরিষ্কারভাবে কিছু ভাবতেও পারছিল না, বরং রেডিওতে শোনা খবর তাকে আরো উত্তেজিত করে তোলে। সে গাড়ির গতি আরো বাড়িয়ে দেয় আর এক দৃষ্টিতে আকাশের সেই নীল গ্রহটির দিকে তাকিয়ে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে একই সময়ে একটি পরিবার গাড়িতে করে কোথাও যাচ্ছিল। রাস্তায় সিগন্যাল পড়ায় তারা গাড়ি থামিয়ে দাঁড়ায় আর ঠিক তখনই ভয়াবহ ঘটনা ঘটে। দ্রুত গতিতে ছুটে আসা রোডার গাড়ি সজোরে ধাক্কা মারে সিগন্যালে দাঁড়িয়ে থাকা সেই গাড়িটিকে। একটু পর রোডার জ্ঞান ফেরে। কোনোভাবে রোডা নিজের গাড়ি থেকে বেরিয়ে আসে। শরীর ব্যথায় ভেঙে পড়লেও সে টলতে টলতে সেই গাড়িটার কাছে এগিয়ে যায় যেটাকে সে নিজেই ধাক্কা মেরেছিল। কাছে গিয়ে যা দেখে তা তার চোখের সামনে সবকিছু থামিয়ে দেয়। গাড়ির ভেতরে থাকা দম্পতি দুজনই মারাত্মকভাবে আহত আর তাদের সাথে থাকা ছোট্ট শিশুটি গাড়ির প্রচন্ড ধাক্কায় ভেতর থেকে ছিটকে পড়ে রাস্তায় পড়ে আছে। চারপাশে শুধু রক্ত, ভাঙা কাঁচ আর নিস্তব্ধতা। পুরো পরিবারের এমন রক্তাক্ত দৃশ্য দেখে রোডা সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যায়। তার বয়স তখন খুব বেশি নয়, মাত্র 17 বছর, কিন্তু তার এক মুহূর্ত খামখেয়ালিপনা আর ভুল সিদ্ধান্তে একটা গোটা পরিবার ধ্বংস হয়ে গেছে। এই সত্যিটা বুঝতেই রোডা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। এর মধ্যে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। রোডার বয়স কম হওয়া, গাড়ির লাইসেন্স না থাকা, বেআইনিভাবে মদ খেয়ে গাড়ি চালানো আর তার কারণে নিরীহ একটি পরিবারের এই ভয়াবহ পরিণতি, সবকিছু মিলিয়ে পুলিশ রোডাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আদালতের রায় অনুযায়ী তার 4 বছরের কারাদণ্ড হয়। সময় থেমে থাকে না, দেখতে দেখতে 4টি বছর কেটে যায়। অবশেষে রোডার জেলের সাজা শেষ হয়। সে জেল থেকে মুক্তি পেয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে রোডা বুঝতে পারে চারপাশের পৃথিবী অনেকটাই বদলে গেছে। সে আকাশের দিকে তাকায় আর অবাক হয়ে দেখে সেই রাতে যে গ্রহটাকে সে আকাশের ছোট্ট একটি তারার মতো দেখেছিল সেটাই এখন পৃথিবীর অনেক কাছাকাছি চলে এসেছে। দিনের আলোতেও সেই নীল গ্রহটা স্পষ্টভাবে চোখে পড়ে। বিজ্ঞানীরা সেই গ্রহের নাম দিয়েছে R2, অর্থাৎ দ্বিতীয় পৃথিবী। রোডা কিছুক্ষণ নীরবে সেই নীল গ্রহটার দিকে তাকিয়ে থাকে। এরপর তার মামা এসে পৌঁছালে সে তাদের সাথে বাড়ি ফিরে যায়। কিন্তু এই 4 বছরে শুধু পৃথিবী নয়, রোডার জীবন আর মানসিক অবস্থাও পুরোপুরি বদলে গেছে। জেল থেকে ছাড়া পাওয়ার পরও সে সেই ভয়াবহ ঘটনার জন্য প্রতিনিয়ত অপরাধবোধে ভুগতে থাকে। তার মনে হয় এই 4 বছরে তার সব আপন মানুষই যেন বদলে গেছে। এমনকি তার নিজের পরিবারের লোকেরাও এখন তাকে একজন জেল খাটা অপরাধীর চোখেই দেখে। অতীতের স্মৃতিগুলো প্রতিটা মুহূর্তে তাকে তাড়া করে বেড়ায়। এই মানসিক চাপের কারণে রোডা নিজের ঘরেও থাকে না। সে বাড়ির গ্যারেজের একটি ছোট্ট কুঠুরিতে গিয়ে থাকতে শুরু করে। একদিন সে হেঁটে হেঁটে সেই অ্যাক্সিডেন্টের জায়গায় পৌঁছায়। ঠিক তখনই সে দেখে সেখানে একটি গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে একজন লোক নেমে রাস্তার পাশে থাকা ল্যাম্পপোস্টের নিচে একটি খেলনা রেখে চুপচাপ চলে যায়। এই দৃশ্য দেখে রোডা বুঝে যায় অ্যাক্সিডেন্টে যে শিশুটি মারা গিয়েছিল তার স্মৃতির উদ্দেশ্যে
উদ্দেশ্যেই হয়তো এই খেলনাটা রাখা হয়েছে। কিন্তু লোকটা আসলে কে? এই প্রশ্নটা রোডার মনে সন্দেহের জন্ম দেয়, কারণ সে জানতো সেই রাতে দুর্ঘটনায় গাড়িতে থাকা সবাই মারা গিয়েছিল। সন্দেহের উত্তর খুঁজতে রোডা রাতে বাড়ি ফিরে ইন্টারনেটে খোঁজ করতে শুরু করে। তখনই সে জানতে পারে সেই গাড়িতে জন নামের একজন মানুষ তার পরিবারের সাথে ছিল। জন নিজেই গাড়ি চালাচ্ছিল। রোডা আরো জানতে পারে জন পেশায় একজন মিউজিক কম্পোজার ও সুরকার। সে ইয়েল ইউনিভার্সিটিতে মিউজিকের একজন প্রফেসর ছিল। সেই ভয়াবহ দুর্ঘটনায় জনের স্ত্রী ও সন্তান মারা গেলেও জন নিজে বেঁচে যায়। তবে দুর্ঘটনার পর তাকে প্রায় 1 বছর কোমায় থাকতে হয়েছিল। 1 বছর পর জ্ঞান ফিরে পায় জন। রোডা ইন্টারনেট থেকে জনের ঠিকানা খুঁজে বের করে। তার মনে একটাই কথা ঘুরপাক খেতে থাকে, যতক্ষণ না আমি এই মানুষটার কাছে নিজের অপরাধের জন্য ক্ষমা চাইতে পারবো, ততক্ষণ আমি কখনোই স্বাভাবিক জীবনে ফিরতে পারবো না। এরপর রোডা ঠিকানা অনুযায়ী জনের বাড়িতে চলে আসে। জানালা দিয়ে জনকে দেখার সঙ্গে সঙ্গেই তার মনটা যেন এক অদ্ভুত ইতস্তত অনুভূতিতে ভরে ওঠে, কারণ এখন তার কাছে ক্ষমা চাওয়ার সাহসটুকু পর্যন্ত তার ছিল না। জনের সেই ভঙ্গিতে রোডা এতটাই অপরাধবোধে ভুগতে শুরু করে যে একসময় সে নিজের জীবন শেষ করার কথাও ভাবতে থাকে। তার মনে ঘুরপাক খায়, আমি যে বড় পাপ করেছিলাম, 4 বছর জেল খাটলেও তা কখনোই পূরণ হবে না। আমি এক পুরো পরিবারকে শেষ করে দিয়েছি, তাদের জীবন কেড়ে নিয়েছি। এখন আমার বেঁচে থাকার কোনো অধিকারই নেই। আমার মৃত্যুতেই হতে হবে আমার অপরাধের সঠিক শাস্তি। রোডা তখন বাইরে ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে নিজের জ্যাকেট খুলে বরফের উপরে শুয়ে পড়ে। রাত আস্তে আস্তে কেটে যায়। সকাল নেমে আসে। তার শরীর জমে যাচ্ছে। ঠান্ডায় সে একদম অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে। নিজেকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখতে পাই। বোঝা যায় কেউ তাকে এই অবস্থায় দেখে হাসপাতালে ভর্তি করেছিল। এত চেষ্টা সত্ত্বেও মৃত্যু তার কাছে আসেনি। তার মনে হয় এবার তো মৃত্যু আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি সত্যি বড় অপরাধী। এই সময় পৃথিবীর বিজ্ঞানীরা আর্টুর সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা শুরু করে। এমনকি এক নোবেল লেখার প্রতিযোগিতার ঘোষণা দেয়া হয়। জানানো হয় যে কেউ এই গ্রহ নিয়ে সবচেয়ে ভালো নোবেল লিখতে পারবে তাকে আর্টুতে যাওয়ার সুযোগ দেয়া হবে। এই খবর শুনে রোডাও নোবেল লিখে ফেলে এবং সেটি জমাও দেয়। কিছুদিন পর আবারও রোডা জনের বাড়িতে আসে, কিন্তু এবারও সে সাহস করতে পারছে না সত্যিটা জানাতে। তাই সে জনকে বলে, আমি একটা ক্লিনিং কোম্পানির হয়ে কাজ করি। আমাদের কোম্পানি ফ্রিতে বাড়ি পরিষ্কার করে দেয়। আজ আমি যদি আপনার বাড়িতে কাজ করি, তাহলে আপনি চাইলে আমাকে নিয়োগ দিতে পারেন। আমি আপনার পুরো বাসা পরিষ্কার করে দেব। প্রথমে জন রাজি হয় না, কিন্তু ধীরে ধীরে রাজি হয়ে যায়। দেখা যায় জনের বাড়ির অবস্থা খুবই খারাপ। পরিবার হারানোর শোকের কারণে সে সারাদিন মদ খেয়ে বসে থাকে। রোডার কাজ জনের অনেক পছন্দ হয়। এরপর থেকে প্রতি সপ্তাহে রোডা তার বাসায় পরিষ্কার করতে আসে। রোডা মনে মনে ভাবতে থাকে কোনো না কোনো সময় অবশ্যই জনের কাছে ক্ষমা চাইবে, কিন্তু এখনো সে সাহস পাচ্ছিল না। জন প্রতি সপ্তাহে তাকে কাজের জন্য টাকা দিতে চাইলেও রোডা তা গ্রহণ করে না, কারণ সে চাইছে জনের থেকে কোনো সুবিধা বা টাকাই নেবে না। এদিকে নিউজে দেখা যায় বিজ্ঞানীরা আর্থ-2 নিয়ে এক চমকপ্রদ তথ্য আবিষ্কার করেছে। জানা যায় এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকেরই একটি যমজ ভার্সন সেই গ্রহটিতেও রয়েছে। রোডা যখন জানতে পারে অর্থাৎ প্রতিটি মানুষের একটি করে কপি সেই আর্থ-2 গ্রহেও আছে, সে চমকে যায়। ভাবতে থাকে এই পৃথিবীর মতোই তারা সেখানে জীবনযাপন করছে। সেই ভেবে রোডার চোখ আকাশের দিকে তাকিয়ে যায়, আর সে নিজেকে প্রশ্ন করতে থাকে ওই দ্বিতীয় পৃথিবীতেও কি ঠিক আমার মতো কেউ আছে? সে কি আমার মতো একটি ভুল করেছিল? সে কি সেই রাতে ওই অ্যাক্সিডেন্টে জড়িয়েছিল? রোডা নিজেকে ভেতর থেকে জিজ্ঞাসা করতে থাকে যদি কখনো সে এই গ্রহের নিজের কপি রোডার সাথে দেখা করতে পারে, তবে সে তার কাছে এই সব প্রশ্নগুলো করবে। অন্যদিকে জনের বাড়িতে কাজ করতে গিয়ে রোডা লক্ষ্য করে জনও ধীরে ধীরে তাকে পছন্দ করতে শুরু করেছে। এত বছর জন তার পরিবার হারানোর শোকে জীবন কাটিয়েছে, কিন্তু এখন রোডার সঙ্গে থাকার কারণে সে জীবনে আবার বেঁচে থাকার আশা খুঁজে পেয়েছে। এভাবেই ধীরে ধীরে তাদের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে। রোডা এখন জনের ঘর ও তার দৈনন্দিন যত্ন নিতে শুরু করেছে। একদিন জন হঠাৎ রোডাকে বলে, কিছু বছর আগে আমার একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল। এতে আমি পুরো পরিবারকে হারিয়েছিলাম, আর যার জন্য আমি তাদের হারিয়েছি যদি কখনো আমার সামনে পাই হয়তো তাকে শেষ করে দেব। এই কথা শুনে রোডার ভয় আরো বাড়ে। কিছুদিন পর রোডা জানতে পারে তার লেখা নোবেলটি প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছে।
আর সেই সংস্থা তাকে অফার করে R2 গ্রহে যাওয়ার জন্য স্পেসশিপ পাঠানো হবে। ছোটবেলা থেকে মহাকাশের প্রতি অতিমাত্রায় কৌতূহল থাকায় রোডা সবসময় গ্রহ, জগৎ আর মহাবিশ্বের রহস্য নিয়ে পড়ে এসেছে। সেই কারণে সে বাকিদের তুলনায় আরো ভালো নোবেল লিখতে পেরেছে। এবার হয়তো রোডা তার স্বপ্নকে সত্যি করতে পারবে। কয়েকদিনের অপেক্ষার মধ্যেই সে নিজের মধ্যে নতুন এক খুশি অনুভব করতে থাকে। তবে একসময় তার মনে হয় জন যদি সবকিছু জানতে পারে তাহলে সে তাকে হারিয়ে দিতে পারে। তাই জন রোডাকে বলে, তুমি আমাকে ছেড়ে গেলে আমি আর বাঁচতে পারবো না। এই কথাটি শুনে রোডার চোখের সামনে 4 বছর আগের অ্যাক্সিডেন্টের সব দৃশ্য ভেসে ওঠে। তখন তারা সিদ্ধান্ত নেয় রোডা আর নিজেকে লুকাবে না, আজ সে সব সত্যিটা জনকে বলবে। সাহস করে রোডা জনকে জানায়, আমি তোমায় এমন একটি কাহিনী বলবো, আর তুমি যদি এটা শুনেও আমাকে যেতে না দাও আমি কথা দিচ্ছি আমি যাব না। এই কথা বলার সঙ্গে সঙ্গেই রোডার চোখ ভিজে আসে। সে আবেগপ্রবণ হয়ে বলতে শুরু করে, এটা একটি মেয়ের কাহিনী। সে প্রথমে খুবই অবুঝ ছিল, খামখেয়ালি ছিল। একদিন না বুঝে একটি বড় অপরাধ করে ফেলে, এমন একটি অপরাধ যার ক্ষমা হয় না। এরপর তাকে তার অপরাধের জন্য শাস্তি ভোগ করতে হয়। সে ক্ষমা চাইতে চেয়েছিল, কিন্তু মন থেকে এত ভেঙে পড়েছিল যে সেই সাহসই পায়নি। সত্যি স্বীকার করারও সাহস ছিল না, কারণ এই মেয়েটি খুবই দুর্বল, ভীতু প্রকৃতির। সে যেভাবে লোকটাকে মিথ্যা বলছে তা কখনোই তাকে ক্ষতি করতে নয়, বরং সে তাকে ভালোবেসেছিল। এই কারণেই এমন করছে। আর তুমি জানো জন, এই মেয়েটি আর কেউ নয়, সেই মেয়েটি আমি নিজেই। আমি সেই মেয়ে যার জন্য তোমার পরিবার শেষ হয়ে গেছে। ওই অ্যাক্সিডেন্টটা আমার গাড়ির কারণে হয়েছিল। রোডার এই কথা শুনে জন ভীষণ রেগে যায়, চিৎকার করে রোডাকে বেরিয়ে যেতে বলে। রোডা চলে যায়, কিন্তু তার মন কষ্টে ছিঁড়ে যাচ্ছে। রাতের অন্ধকারে রোডা দেখেছে বিজ্ঞানীরা দিন দিন R2 গ্রহের নতুন তথ্য আবিষ্কার করছে। মহাকাশ বিজ্ঞানীরা এমন একটি থিওরি উদ্ভাবন করছে যার নাম ব্রোকেন মিরর হাইপোথিসিস। থিওরিটি বলছে যদিও সেই গ্রহের মানুষরা পৃথিবীর মানুষের সঠিক কপি, তাদের জীবনযাপন আমাদের সঙ্গে একেবারেই মিলে না। অর্থাৎ জীবন সত্ত্বেও তারা আমাদের মতো একই ভুল বা একই অভিজ্ঞতা নাও করতে পারে। আজ আমরা যে জীবনযাপন করছি আমাদের কপি হয়তো সেই R2 গ্রহে একেবারেই আলাদা জীবন যাপন করছে। তারা হয়তো আমাদের মতো ভুল করছে না, হয়তো অন্যভাবে জীবন কাটাচ্ছে। আর মহাকাশ বিজ্ঞানীরা ঘোষণা করেছে যদিও R2 পৃথিবীর মতোই এবং সেখানে আমাদের কপি রয়েছে, তারা আমাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। এই খবর শোনার পর রোডা হাতে থাকা মহাকাশের টিকিট নিয়ে তাড়াহুড়ো করে জনের বাড়িতে আসে। প্রথমে জন তো তাকে ঢুকতেই দিতে চায়নি, কিন্তু রোডা কঠিন চেষ্টা করে জানালায় দিয়ে ঢুকে পড়ে। এবার জন রেগে গিয়ে রোডার গলা চেপে ধরে, কিন্তু রোডা কোনো প্রতিরোধ করে না। সে জানে সে অপরাধী। এরপরই জন তার গলা ছেড়ে দিয়ে চিৎকার করে বলে, তুমি আমার সামনে থেকে চলে যাও, না হলে আমি তোমায় একেবারেই মেরে ফেলবো। কিন্তু রোডা কোনো কথাই শোনে না। সে জনকে ব্রোকেন মিরর হাইপোথিসিসের থিওরি সম্পর্কে বলতে শুরু করে। ধীরে ধীরে সে সব খুলে বলে, ওই দিন অ্যাক্সিডেন্টের ঠিক আগেই আমি R2 সম্পর্কে জানতে পেরেছিলাম। তখন আমি আকাশের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছিলাম, আর সেই কারণেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। কিন্তু থিওরি অনুযায়ী R2 এর রোডা হয়তো আমার মতো ভুল করেনি, হয়তো সে সেই রাতে গাড়ি চালায়নি। আর যদি তা হয় তাহলে সেখানে তোমার পরিবার এখনো জীবিত থাকতে পারে। আমি তোমাকে 100% গ্যারান্টি দিতে পারি না, কিন্তু সম্ভাবনা অনেক বেশি। তাই আমি চাই তুমি আমার বদলে R2 তে যাও। রোডা সেই টিকিট জনের হাতে রেখে চলে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় জন সেই সিদ্ধান্ত নেয় সে R2 তে যাবে। রোডার মন থেকে এক বিশাল ভার নেমে যায়। তার জমে থাকা অপরাধবোধ থেকে সে মুক্তি পায়। তবে ভাববার বিষয়, সেই গ্রহে জনের কপি আছে, সে কি তার পরিবার ফিরে পাবে? হয়তো না, কারণ R2 এর মানুষের জীবনযাপন একেবারেই ভিন্ন। হতে পারে জনের স্ত্রী সেখানে অন্য কারো সাথে, হয়তো সেখানে ওই অ্যাক্সিডেন্টে তার স্ত্রীও মারা গেছে। তবু মানুষের জীবনে কিছুটা আশা তো থাকতেই পারে। জন সেই আশা নিয়ে R2 তে যাত্রা শুরু করে। কয়েকদিন পরে রোডাকে দেখা যায় সে কুয়াশার মধ্যে একা হাঁটছে। হঠাৎ তার চোখে কিছু পড়ে আর সে থমকে যায়। সামনে ঠিক তার মতোই একটা মেয়ে দাঁড়িয়ে আছে। রোডা অবাক হয়ে যায়, বুঝতে পারে সেই গ্রহ থেকে তার কপি দ্বিতীয় রোডা আমাদের দুনিয়ায় এসেছে। কিন্তু কেন এসেছে সেটা এখনো রহস্য। এভাবেই মুভির শেষ দৃশ্য দেখানো হয়, একটি সাসপেন্স যা দর্শককে পার্ট 2 এর জন্য অপেক্ষা করায়। পার্ট 2 তে দেখা যাবে জন R2 তে কি দেখেছে এবং সেই গ্রহের রোডা কেন আমাদের দুনিয়ায় এসেছে। তো বন্ধুরা, কেমন লাগলো পুরো গল্পটা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।